নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। মজার মজার গল্পের আসরে আজ আমরা গোপাল ভাঁড়ের আরেকটি সুন্দর গল্প শুনব। গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না। যদি বা লেখাপড়া কিছু জানতো, কিন্তু হাতের লেখা ছিল খুবই খারাপ। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাড়াপড়শিরা তাই তাকে সমীহ করে চলত। কেউ কেউ বা বিশেষ প্রয়োজনে গোপালের সঙ্গে দেখা করত এবং পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলত। একদিন এক বুড়ি এসে বলল, গোপাল ভাই, আমার একখানা চিঠি লিখে দাও না। আমার 9 ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুর গেছে। কোনো খবর পাচ্ছি না। বেশ কদিন হলো, টাকা পয়সাও নেই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বলল, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ চিঠি না লিখলেই নয়। আর তোমার দেখা সবসময় তো পাওয়াই যায় না যে আমি চিঠি লিখতে বলি। আজ দেখা পেয়েছি, একখানা চিঠি লিখেই দাও না ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে যাব চিঠি লিখতে? তুমি একমাত্র ভরসা। আমার যে পায়ে ব্যথা গো ঠাকুমা। তো পায়ে ব্যথা, তাতে কি হয়েছে? চিঠি তো লিখবে হাত দিয়ে। পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়। তোমার মতো এমন কথা কোথাও শুনিনি। গোপাল হেসে বলল, চিঠি তো লিখবো হাত দিয়েই, কিন্তু আমার চিঠি অন্য কেউ পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়েই পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা, এখান থেকে পুরী, আবার পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরের চিঠিটা তো আমাকেই পড়ে দিয়ে আসতে হবে। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারের মতো লিখিয়ে নাও। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং নিজে গিয়ে পড়ে আসব। বুড়িমা এরপরে আর কি বলবে, বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে তাকে ফিরে যেতে হলো গোপালের বাড়ি থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার গল্প। গল্পটি শুনে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ধন্যবাদ সকলকে।